এই জায়গাটায় এসে আমি একটু অবাক হলাম, সেটা হলো যে মানে আপনি এই রোডের ভিতরে কোনো গাড়ি পাবেন না। এই মানে আপনি যে শহর থেকে গাড়ি নিয়ে আসবেন, যদি আপনার বাইক থাকে সেক্ষেত্রে বাইক নিয়ে আসতে পারবেন, তাছাড়া লোকাল যে গাড়ি সেই গাড়ি আসলে এইটার ভিতরে ঢোকে না। এখানে যে লোকালের মানুষজন আসলে চলাফেরা করে সব হেঁটে, মানে সব মানে হাইটা এই চলাচল করে, মানে হাঁটার উপরে থাকে। এখানে মানুষজন আসলে করতেছে না। আমরা কত মিনিট হাঁটলাম? আমরা এই প্রায় কত মাহিম, এখন বাজে 5:42, তার মানে হচ্ছে আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ট্রাই করছি। আমরা মানে হ্যাঁ, মানে 1 থেকে 1.5 ঘন্টা আমরা হাঁটতেছি। মানে এদিকে কোনো গাড়ি ঢুকে না বা গাড়ি চলাচল করে না, মানে এদিকে মানুষ সব হাঁটার উপরে থাকে। মানে আমাদের হাঁটতে হাঁটতে মানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে মানুষ কোনো গাড়ি থাকবে না, মানুষের সব হাঁটার উপরে থাকবে। রাস্তা ভালো কিন্তু গাড়ি আসে না কেন সেইটাও জানি না। মানুষের কাছে জিজ্ঞাসা করি যে ভাই কেন গাড়ি আসে না, এখানে আপনি গাড়ি চলাচল করে না? বলেন যে না ভাই, এদিকে গাড়ি চলাচল করে না, এদিকে মানুষ সব মানে হেঁটে চলাচল করে, মানে পায়ের উপর নির্ভর, নিজের সব হাঁটা চলার উপর নির্ভর করে, কিন্তু গাড়ি আসে না। এটা দেখুন কত সুন্দর রাস্তা। আপনি যদি পার্সোনাল বাইক নিয়ে আসেন তাহলে আসলে বাইক নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু আপনি কোনো রিক্সা বা অটো নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, মানে তারা আসে না। অটো রিক্সা তাদেরকে বললেও তারা আসে না। রাস্তা কত সুন্দর রাস্তা, কিন্তু তারা কেন আসে না সেটাও বলে না, বলে যে আসে না, এদিকে আসে না। মানুষজন সব হেঁটে হেঁটে আসতেছে। এলাকা একদম নীরব এলাকা, এটা এলাকাটা একদম শান্তিপ্রিয় এলাকা, মানে কোনো মানে একদম শান্ত শিষ্ট একটা এলাকা। রাস্তাগুলো দেখুন, চারপাশে একদম নীরব, একদম গাছপালা দিয়ে ঘেরাও রাস্তা, ছোট ছোট রাস্তা। মানুষজন সব হাঁটার উপর নির্ভর এখানে, এই জন্য হয়তো বা গাড়ি আসে না। দেখুন মানুষজন সব হেঁটে হেঁটে আসতেছে। তুমি বলো যে আসলে এই যে শান্তশিষ্ট একটা এলাকা, ঠিক আছে, কোনো গোপাল ভাঁড়ের কার্টুনে যে দেখি মনে হয় যে ওরকম একটা ম্যাপ, যে এই সামনে একটা জমিদার বাড়ি আছে, এখন আমরা যাচ্ছি, পিছনে খুব বড় একটা মাঠ ছিল, এবং হচ্ছে মাঠের পরে আমরা দেখেছি যে হচ্ছে রাজকর্মচারীদের বাড়ি, মানে হচ্ছে একটা মাঠ পেরোই হচ্ছে আপনি জমিদার বাড়িতে পৌঁছাবেন, আবার হচ্ছে আশেপাশে কিছু বাড়ি টাড়ি থাকবে। এখানের এলাকাটা কাইন্ড অফ ওরকম। আর আমার ধারণা হচ্ছে যে একেবারে সেই 200 বছর আগে বা কিংবা 150 বছর আগের জমিদারটা যেরকম ছিল, হয়তো বা হচ্ছে ওই ম্যাপের পরিবর্তন হয় নাই। তার কারণ হচ্ছে আমরা যে রাস্তাগুলো দেখেছি, রাস্তাগুলো আসলেই খুবই প্রাচীন, এবং হচ্ছে আপনার খুব একটা সংস্কার বা হচ্ছে গাড়ি ঘোড়াও চলে না, পাশাপাশি পায়ে হাঁটা রাস্তায়, মানে আগের কালে যেটা লক্ষ্য করা যেত। পায়ে হাঁটা রাস্তা, একদম শান্তশিষ্ট এলাকা, মানে গাড়ির সাউন্ড নাই, মানুষের সাউন্ড নাই। মানুষজন দেখে মনে হচ্ছে খুব খুশি, মানে সুখে আছে, তারা সুখে আছে, তাদের কোনো সমস্যা নেই। এইটাই হওয়া উচিত নাকি? হ্যাঁ, মানুষের আকাঙ্ক্ষা কম থাকা উচিত। এই এলাকায় এসে আসলে সেইটা বুঝতে পারছে, মানুষের আসলে ওই আশা আকাঙ্ক্ষাটা একটু কম। তাহলে মানুষ আমরা 1 থেকে 1.5 ঘন্টা পায়ে হেঁটে তারা চলাচল করে, তাদের আসলে ওর উপর অভিযোগ নাই।